সম্প্রতি পুরসভার তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ গিয়েছে। সেই নোটিশে এমনটা নাকি উল্লেখ রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কোনো অংশ বেআইনি কিনা সেই বিষয়টি উল্লেখ করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তিতে যে নির্মাণ নকশা, সেই নির্মাণ নকশায় কি রয়েছে, মৌখিক বা মন গড়া কোনো তথ্য দিলে হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তিতে যে নির্মাণ নকশা, সেই নির্মাণ নকশায় কি কোনো বেআইনি কিছু রয়েছে? জানা যাচ্ছে যে বর্তমানে বাড়ির ভেতরে নতুন করে যে অংশটি তৈরি হয়েছে সেটার একটা স্কেচ প্রয়োজন হবে। বিল্ডিং বিভাগের তরফ থেকে যেটা বলা হচ্ছে বা যেটা নির্দেশ দেওয়া হচ্ছে যে প্রত্যেক ইঞ্চি ধরে ধরে যে এলিভেশন কপির কথা বলা হচ্ছে যাতে নকশা আঁকা হয়, এলবিএসকে দিয়ে পুরো কাজ শেষ করতে হবে। বিল্ডিং বিভাগের আধিকারিকরা জানিয়েছেন নিখুঁত তথ্য পেতে নতুন করে এই এলিভেশন কপি চাওয়া হয়েছে। বিল্ডিং আইন অনুযায়ী যাবতীয় তথ্য তলব করা হয়েছে। এই নতুন নকশায় বলে দেবে অনুমতিবিহীন অংশের কাজ করা হয়েছে কিনা এবং কতটা করা হয়েছে। কি এই এলিভেশন কপি? বিল্ডিং বিভাগ সূত্রে যেটা জানা যাচ্ছে যে নির্মাণ নকশা অনুমোদন নেওয়ার সময় নির্মাণের কোথায় কোথায় কি কি করা হচ্ছে তার একটা স্কেচ, মানে নকশা, স্কেচের একটা নকশা আবেদনের সঙ্গে জমা করতে হয়, যা বিল্ডিং আইন অনুযায়ী বাধ্যতামূলক। যার একটা নথি থাকে বিল্ডিং বিভাগে, অপরটি থাকে আবেদনকারীর কাছে। নীল রঙের এক বিশেষ ধরনের পাতার উপরে এই নকশা স্কেচ করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির নিয়ম বহির্ভূত কাজের তথ্য পেতে এখন এই কপি কলকাতা পুরসভার কাছে অন্যতম হাতিয়ার। এটা নিয়ে টানাপোড়েন দীর্ঘদিন ধরে চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছুটা সময়ও চেয়ে নিয়েছেন। এখন দেখা যাক যে এই স্কেচ পুরসভায় জমা পড়ার পরে পুরসভার তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বুলডোজার দেখে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যালপিটেশন শুরু হয়ে গিয়েছে। যাই হোক, নিন্দুকেরা তো অনেক কথাই বলবে, সেসবে এই মুহূর্তে হয়তো কান না দিয়ে তথ্যের ওপর আমাদের ভিত্তি করতে হবে বা তথ্যের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্কেচ জমা দিচ্ছেন কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। আর আপনার কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।